IELTS লিসেনিং এ যেটা হয় আমাদেরকে একবারই অডিওটা শোনানো হয় এবং এই অডিও শুনতে গিয়ে যখন আমরা কনসেন্ট্রেশন হারিয়ে ফেলি বা আমরা কোনো একটা কোয়েশ্চেন হারিয়ে ফেলি, আমরা খুবই নার্ভাস হয়ে যাই যে আমাদের ১ মার্ক বা ২ মার্ক হারিয়ে গেল। তো এইটা হওয়াটা কিন্তু স্বাভাবিক। কারণ আমরা হয়তো ফুলি ফোকাস থাকতে পারি না। এটা আমাদের হিউম্যান নেচারের মধ্যেই পড়ে। তো যদি আপনি কোনো একটা কোয়েশ্চেন বা অডিও ট্র্যাক হারিয়ে ফেলেন তাহলে আপনি কি করবেন? ১ম আমি যেটা বললাম যে আপনি আর তো ফেরত পাবেন না, রিপিট জানতে পারবেন না বা শুনতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে পরবর্তী কোয়েশ্চেন ফোকাস রাখতে হবে বা পরবর্তী কোয়েশ্চেনের যে কিওয়ার্ড আছে ওইটা শোনার জন্য আপনাকে ওয়েট করতে হবে। অ্যান্ড আপনি যদি পারেন, যদি প্র্যাকটিসের মাধ্যমে এটা হয় মেইনলি আপনি একসাথে ২ টা কোয়েশ্চেন ফোকাস করার চেষ্টা করুন। ২ টা কোয়েশ্চেনের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো শোনার জন্য অপেক্ষা করবেন। তাহলে যেটা হবে আপনার যে হারিয়ে ফেলার চান্স এটা অনেকটা কমে যাবে। অ্যান্ড লাস্টলি যদি আপনি একবারে হারিয়ে ফেলেন কোনো একটা কোয়েশ্চেন বা ২ টা কোয়েশ্চেন তাহলে যখন আপনার ওই সেকশনের অডিওটা শেষ হবে তখন আপনি আবার উত্তরগুলো মিলিয়ে নেবেন বা স্টেটমেন্টগুলো মিলিয়ে নেবেন যে এইটা আসলে কোন বিষয় নিয়ে কথা বলতেছে এবং আপনার যে প্রশ্নটা এইটার সাথে কোনটা মিলতে পারে। একটা আনুমানিক ধারণা বা আমরা যেখানে আইএলটিএস রিডিং এ স্কিমিং করি, স্কিমিং আমরা যে ওভারঅল একটা ধারণা পাই না? ওভারঅল ধারণার উপরে আপনি কিন্তু চাইলে আপনার উত্তরটা সেখানে অনুমানের উপর ভিত্তি করে ইনপুট করতে পারবেন।